চট্টগ্রামে শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ গুলি, ১০ কোটি টাকা চাঁদা না পেয়ে ক্যাডার সাজ্জাদের তাণ্ডব। চ্যানেল সিবি। ভোর সকাল ৭টা, চট্টগ্রামের চন্দনপুরায় তখনও কাটেনি কুয়াশার রেশ। হঠাৎ একটি মাইক্রোবাস এসে থামল স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ির সামনে। মুহূর্তেই ৮ জন মুখোশধারী সশস্ত্র যুবক গাড়ি থেকে নেমে শুরু করল নির্বিচারে গুলিবর্ষণ। গত ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চকবাজার থানা এলাকায়। পুলিশ বলছে, স্মার্ট গ্রুপের কর্ণধার এবং বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেছিল বিদেশে পলাতক কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ। সেই দাবি পূরণ না হওয়ায় ভয় দেখাতেই এই হামলা চালানো হয়েছে। সিএমপির উপকমিশনার হোসেন মোহাম্মদ কবির ভুইয়া জানান, হামলাকারীরা মাইক্রোবাসে করে এসে বাড়ির মেইন গেট এবং পেছনের অংশ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনার সময় মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা ভেতরেই ছিলেন। সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ১.৫ মাস আগে দুবাইয়ের একটি নম্বর থেকে মুজিবুর রহমানকে ফোন করে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। তিনি সেই হুমকিকে গুরুত্ব না দিলেও আজকের এই হামলা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সাজ্জাদ আলী। ফোন কলে তিনি দাবি করেন এই ঘটনার সাথে তিনি জড়িত নন। তবে আওয়ামী লীগ দোসরদের দমনে যারা এটি করেছে তারা ঠিক কাজই করেছে। উল্লেখ্য, এই সাজ্জাদ বাহিনীর আতঙ্কে এখন তটস্থ চট্টগ্রামের ৫টি থানা এলাকা। গত ৫ অগস্টের পর থেকে এই গ্রুপের বিরুদ্ধে অন্তত ১০টি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১৪ ডিসেম্বরেও হামজারবাগ এলাকায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি নির্মাণাধীন ভবনে হামলা চালিয়েছিল এই চক্রের সদস্যরা। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। তবে একের পর এক এমন দুঃসাহসিক হামলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। Subscribe now for daily news and updates.